ভারতে আসছে স্টারলিংক ইন্টারনেট। জিও এয়ারটেলের থেকে দাম কম না বেশি, এ নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই পরিষেবা চালু হলে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম কোম্পানিগুলো কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে। স্টারলিংক পরিষেবা মূলত প্রত্যন্ত অঞ্চলের জন্য পরিকল্পিত হলেও এর দাম সাধারণ গ্রাহকদের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে সেটাই এখন আলোচনার মূল বিষয়। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন স্টারলিংক পরিষেবার আনুমানিক খরচের সাথে জিও, এয়ারটেল টেলিকম সংস্থাগুলির আনুমানিক খরচের তুলনা। ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার বর্তমান অবস্থা। ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তুতি চলছে পুরোদমে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলি ইতিমধ্যেই পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দের কাজ শুরু করে দিয়েছে। জিও ও এয়ারটেল স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সবুজ সংকেত পেয়েছে। তবে ইলন মাস্কের স্টারলিংক ও অ্যামাজনের কুপির প্রজেক্ট এখনও সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্টারলিংক কর্তৃপক্ষ জানিয়েছেন তারা ভারত সরকারের শর্ত পূরণে পুরোপুরি প্রস্তুত এবং এই পরিষেবা চালু করার জন্য অপেক্ষা করছে। স্টারলিংক পরিষেবার আনুমানিক খরচ। স্টারলিংক পরিষেবার এখনও আনুষ্ঠানিক খরচ নির্ধারণ করা হয়নি, তবে এক প্রাক্তন কর্মকর্তার মতে এর দাম হবে প্রথম বছর 1,58,000 টাকা, যার মধ্যে স্যাটেলাইট রিসিভার কেনার খরচ থাকবে, এবং দ্বিতীয় বছর থেকে প্রতি বছরে 1,15,000 টাকা। তবে এর সঙ্গে 30% কর যুক্ত হতে পারে, যা খরচ আরও বাড়িয়ে তুলবে। তবে গ্রাহকদের জন্য সুখবর যে স্টারলিংক 1 মাসের জন্য বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। জিও ও এয়ারটেল পরিষেবার খরচ। জিও এয়ারটেল এখনও তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে টেলিকম বিশেষজ্ঞদের মতে এই দুই সংস্থা সাশ্রয়ী মূল্য পরিষেবা দিতে পারে। ইতিমধ্যে সারা দেশে অপটিক্যাল ফাইবার এবং এয়ার ফাইবার পরিষেবা চালিয়ে যাচ্ছে এই টেলিকম সংস্থাগুলি। তাদের এই কাঠামো এবং বড় পরিসরের কারণে গ্রাহকদের জন্য কম খরচে পরিষেবা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্টারলিংক বনাম জিও ও এয়ারটেল প্রতিযোগিতা। স্টারলিংক পরিষেবার মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া, কিন্তু জিও ও এয়ারটেলের মূল উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যের মোবাইল নেটওয়ার্ক ও ফাইবার পরিষেবা প্রদান করা। তবে স্টারলিংকের খরচ তুলনামূলকভাবে বেশি হলেও এর প্রযুক্তিগত অগ্রগতি ও বৈচিত্র্য এটিকে আরও চরম শীর্ষে নিয়ে যেতে পারে বলে আশা করা যায়। ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার আগমন হলে ইন্টারনেট জগতে বড় পরিবর্তন আসতে চলেছে। ইলন মাস্কের স্টারলিংক পরিষেবার দাম জিও ও এয়ারটেলের তুলনায় বেশি হতে পারে, তবে এটি প্রত্যন্ত অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই আশা করা যায়।